নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নতুন ধরনের একটা এঁচোড়ের রেসিপি নিয়ে এসেছি ছোলার ডাল দিয়ে। তো আপনারা দেখুন আমি কিভাবে বানাই। তার জন্য দেখুন আমি এঁচোড় ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। এঁচোড়গুলো দেখুন একদম টাটকা ফ্রেশ। আলুগুলো কেটে রেখেছি আমি মাংসর মতো করে। তো আমি মাংসর মতো করেই করব, তার জন্যই কেটে রেখেছি। এনে পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন এগুলো সব আমি কেটে রেখে দিয়েছি। আর এদিকে দেখুন ডালটা ভেজানো আছে। ডালটা আমি প্রেসারে দিয়ে একটু সিটি মেরে নেব, কারণ এই মাত্রই ডালটা ধুয়ে আমি ভেজালাম। তো এবার সিটিটা মেরে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। ডালটা দেখুন এরকম সেদ্ধ হয়েছে, দেখাচ্ছি টিপে হাত দিয়ে। তো এরকম সেদ্ধ হয়েছে দেখুন। এবার আমি কড়াইয়ে আলু ভাজছি। আলু ভাজবো না, অ্যাকচুয়ালি সব একসাথে দিয়ে দেবো আমি। তো পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার এঁচোড়গুলো দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। এবার আমি হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে এটা একটু ভালো করে নাড়বো, নেড়ে একটু চাপা দেবো। তারপর ওদিকে মশলাটা আছে আমি ওটা বেটে নেব। দিয়ে দেখুন আমি 3টে তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। এবার একটু লাল লঙ্কার গুঁড়ো দেব, আর এবার জিরে আর ধনেটা দিয়ে দেব। দিয়ে আমি এটাকে ভালো করে কষবো। এটাকে আমি একটু কষে নেব, ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে তারপরে আমি চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে কষলে সব কিছু একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। দেখুন কষতে কষতে আমি দেখাচ্ছি আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। তারপরে কাঁঠালের দানাটাও আমার অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। তো এঁচোড়টাও সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি টমেটোটা দিয়ে দিলাম। 3টে টমেটো মিডিয়াম সাইজের কেটে রেখেছিলাম। এবার আমি ওটা দিয়েও ভালো করে কষবো। তারপরে আমি জল গরম করে রেখেছিলাম, গরম জলটা আমি এতে দিয়ে দিলাম। এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো। ছোলার ডালটা দিয়ে আমি নেড়ে চেড়ে তারপর একটু জল লাগবে, একটু জল দিয়ে দেবো আমি। জল দিয়ে এটাকে আমি চাপা দিয়ে দেবো। 10 মিনিট আমি হাই ফ্লেমেই রাখবো এটাকে আমি, যেহেতু আমার সব সেদ্ধ হয়ে গেছে সেহেতু 10 মিনিটই রাখলাম। দেখুন আমি খুলে দেখাচ্ছি আপনাদের তরকারিটা কেমন হয়েছে। এরপর দেখুন আমি গরম মশলা নিয়েছি। গরম মশলাটা আমি শিলে বাটবো। শিলে বেটে আমি ওটার তরকারিটার মধ্যে দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে খুব সুন্দর একটা গন্ধ আসবে, পুরো যেন মনে হবে মাংসর মতো। তো আমাদের বাড়ি একটা বাচ্চা, তো ভাবলাম আমি মাংসই করেছি। তো এবার আমি এর মধ্যে 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। যেহেতু ছোলার ডালটা আমি দিয়েছি ওই কারণে আমি 2 চামচ মতো চিনি দিয়ে দেবো। দিয়ে এবার নেড়ে চেড়ে এটা আমি টেস্ট করে নামিয়ে নেব। এটা কিন্তু মাংসর মতো খেতে হয়েছে বন্ধুরা, আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। আশা করি খুব ভালো লাগবে, আমাদের খুব ভালো লেগেছে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব আর বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা একটু করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, আমি আসছি।